নমস্কার বন্ধুরা, রেনবো পাওয়ার লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে কোনো ট্রাভেল ভিডিও নয়, একটা অডিশনের ভিডিও। আমরা অডিশন বিভিন্ন জায়গায় হয় যেতে চাই আমরা, কিন্তু সেখানে গিয়ে কি হয় বা যাওয়া উচিত কিনা তার প্রশ্নের উত্তর আছে। কোনোবার তেমনভাবে অডিশন দিতে যাওয়া হয়নি বা সেরকমভাবে সময় হয়ে ওঠেনি, কিন্তু এবার কাছেই লাখ টাকার লক্ষ্মী লাভের অডিশন হচ্ছিল কলকাতায়, তো ইডিএফের পাশে। তো আমরা সেখানে গেছিলাম খুব উৎসাহ নিয়ে, 10টা থেকে 4টা পর্যন্ত। তো আমরা 11টা নাগাদ গেছিলাম, গিয়ে বেশ দাঁড়িয়েছিলাম। তারপর স্বাস্থ্যকর জিনিস খাওয়াচ্ছে, বাইরে গেলে এইসবই খাবো। হ্যাঁ, আমি তো বাইরে গেলে কিছু খেতে পারি না, পেঁয়াজ রসুনের চালায়। আর লাইন এই যে, বাপরে বাপ, আমরা হাঁটতে হাঁটতে ছোলা মাখা হচ্ছে। ওখানে অনেকে যারা গেছিলেন তারা অনেকেই জানতেন যে আমরা কোনোভাবে সিলেক্ট হব না বা টাকা পাবো না, কিন্তু তবুও অনেকের উৎসাহ থাকে যে ওখানে কি হচ্ছে একটু দেখে আসি, বা ওখানে কিভাবে অডিশনটা হয় সেটা একবার দেখার, বা কোনোভাবে সিলেক্ট হয়ে গেলে যদি টিভির পর্দায় একবার দেখা যায় সেখানে কেমন লাগে দেখতে। বিভিন্ন রকম প্রশ্ন মানুষের মনে জাগে, তো সেটির সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য কিন্তু অনেকে চলে যায়। আর যেহেতু আজকে রবিবার ছিল সেই জন্য, কিন্তু সেই আশাটা একবারে জল ঢেলে গেল। বৃষ্টি যেমন তেমনভাবে আপনারা পরে দেখতে পাবেন। যাওয়ার ঘন্টা দুয়েক পরে খেলাম ছোলা মাখা, তারপরে রথ দেখা আর কলা বেচা। এখানে ছিল এক নার্সারি, তো আমরা ভিতরে গেলাম, গিয়ে দেখলাম যে কি কি গাছ আছে এখন বর্ষায়। তো গাছগুলো দেখার পরে দেখলাম বেশ বিভিন্ন দামেরও আছে, 80 টাকা 90 টাকা এরকম ছিল। এখানে টগর, বেল, জুঁই, বিভিন্ন রকম গাছ। আর ততক্ষণে লাইনটা দেখুন এগিয়ে গেছে অনেকটা। প্রথম দিকে ভালোই এগোচ্ছিল লাইন, আর তারপরে টিপ টিপ করে বর্ষাও শুরু হয়ে গেল। আমরা এখানে বসে আছি, প্রচণ্ড পা ব্যথা করছে, ওই জন্য অনেকেই বসে আছে। বরুণদেব তার কৃপা দৃষ্টি আশীর্বাদ হিসাবে বর্ষিত করছেন প্রবলভাবে। বেলা তখন 1:30 কিংবা 2টো হতে যাচ্ছে, প্রবল জোরে কিন্তু বর্ষা শুরু হয়ে গেল। কিন্তু অনেকেই কিন্তু লাইন ছেড়ে একেবারেই নড়েননি। তো আমি সেখানেই বসেছিলাম। তারপরে একটু বৃষ্টি থামাতে লাইনে গিয়ে দাঁড়ালাম, আবারও জোরে বর্ষা। সেই বর্ষাটা আর তোলা যায়নি। তো তারপর হঠাৎ দেখলাম এক বাউন্সার লাইন ঠিক করতে চলে এসেছেন। 3:30 বাজে, আমরা এখনো লাইনে দাঁড়িয়ে আছি। কিছু হবে কিনা কোনো দিন নেই। একজন আসছে শুধু লাইন ঠিক করে যাচ্ছে, লাইনের ঠিকটা নিয়েই কথা, কিন্তু লাইন এগোচ্ছে না। এগোবে না, আমরা পাবো না। আমার ছবিটা তোকে পাঠিয়ে সামনে ওই 2000 লোক হবে, পিছনে 4000। অনেকে বসে থাকতে আবার উঠে দাঁড়াচ্ছিলেন, এ করে লাইনটা অনেক বেড়ে যাচ্ছিল। লাইন বৃষ্টির সময় তো পুরো বন্ধই ছিল, এগোচ্ছিল না। তো আমরা লাইনটা ছেড়ে বেরিয়ে পড়লাম সামনে এগিয়ে দেখার জন্য। আগে একটি ভিডিও দেখলেন, ওটি 3টে নাগাদের ভিডিও, আমার এক বন্ধু তুলেছিল। বন্ধ হয়ে গেছে। ও যখন ভিডিওটি এনে দেখাচ্ছিল তখন বাউন্সার এসে বলছে, হ্যাঁ আপনি গ্যাদারিং করছেন, আপনি পাবলিককে খেপাচ্ছেন এইসব দেখিয়ে। কিন্তু তখনও বলছিল না যে আপনারা চলে যান, আর হবে না। ওরা সব জানতো। 3:30 নাগাদ সবাই বলছে বন্ধ হয়ে গেছে। সেই শুনে লাইন ভেঙে বেরিয়ে দেখি সামনে প্রচুর লাইন, আর এগিয়ে গিয়ে দেখি বিক্ষোভও শুরু হয়ে গেছে। একদম পার্টিকুলারলি 2000 নেওয়া হবে
বাকি বেরিয়ে যাক, 2000টা ফর্মই হোক, তাহলে এতগুলো লোককে এইভাবে তো আটকে রাখা উচিত নয়। পুরো প্রোগ্রাম বন্ধ করে দিন। যারা মেনটেন্যান্স করতে পারে তারা কি প্রোগ্রাম করবে? আমরা সকাল 8টায় এসেছি, এইখান থেকে লাইন দিয়ে পুরো রাউন্ড দিয়ে হাওড়া সাতটাগাছি থেকে। সেই লোকগুলোই দাঁড়াবে, তারা কি প্রোগ্রাম করবে? বন্ধ করবে। এই প্রোগ্রামটা কি ঠিক হয়েছে? আপনারা গেটটা কি বাইরে থেকে বন্ধ করে রাখবেন না বন্ধ করে দিচ্ছে? ভিডিও আছে, যারা স্টুডিও আছে তারা কি বেরোতে দেবেন আপনারা? ওইটাই জিজ্ঞাসা করছি। প্রস্তুত বাড়ি এরকম করে আপনি যে ওখানটাও গেছিলেন একই পলিসি হয়েছে। আপনাদের কি মনে হয় ভিতর থেকে লোক বাছাই করে নেয়? দরকার নেই। মানে আমি ওনাদেরকে বলতে চাইছি যে ওনাদের যদি লোক ঠিক করে থাকে, মানে এত লোক অ্যানাউন্স করে দেওয়া উচিত। ভিতর দিয়ে লোক দাঁড়িয়ে রয়েছে, একজন সামনে গেলে দাঁড়িয়ে আছে। এরকম গেম শো আমাদের দরকার নেই। বৃষ্টিতে ভিজে দারুণ পুরস্কার। তবে এটা লিমিট রাখার দরকার ছিল, তাই তো? হ্যাঁ সেই সিস্টেমটাই খারাপ। সেটাই আমাদেরও প্রথম। তো এখানে ভিডিওটা শেষ করলাম। আর সান বাংলার কর্তৃপক্ষকে একান্ত অনুরোধ, আপনারা যখন কোথাও অডিশন নেবেন তা প্লিজ আপনারা একটা সিস্টেম তৈরি করুন, একটা লিমিট তৈরি করুন বা কোনো কুপন সিস্টেম করুন, যাতে যারা যারা অডিশন মানে দাঁড়িয়ে থাকবে তারা প্রত্যেকে অডিশন দিতে পারে, কেউ যেন ফিরে না যায়। কারণ অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে অপেক্ষা করে থাকে। তারপর আপনারা কোনো অ্যানাউন্স করেন না, যেটা আজকে হয়েছে, কোনো অ্যানাউন্স নেই, কিচ্ছু নেই, হঠাৎ করে গেট বন্ধ করে দিয়েছেন, এটি ঠিক নয়। তো আপনারা অবশ্যই সেটি করবেন আশা করি। পাবলিকদের হ্যারাস করবেন না, পাবলিকদের খেপাবেন না, ওরাই আপনাদের সব। আপনাদের মতামত জানান।